আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই যে আজকে এই প্রিন্টটা করেছি, শেষ পর্যন্ত দেখবেন, ভিডিও লাস্টে এই প্রিন্ট করাটা দেখিয়েছি। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এখন হচ্ছে এটা গতকালকে দুপুরেই আসলে এটা এসেছে আলি এক্সপ্রেস থেকে। আসলে আমি এটা অর্ডার করেছি 1 মাস আগেই আলি এক্সপ্রেসে। তো এটা মাত্র আজকে আসলো, মানে গতকালকে বিকেল দুপুরের দিকে এসেছে। তো এখন আমি দেখাচ্ছি, এটা হলো ময়লা রাখার জন্য একটা ফ্রেম। তো পলি ব্যাগগুলোকে এভাবে রেখে যে কোনো ক্যাবিনেটের নিচে এভাবে আটকিয়ে রাখা যায়। তো ভালো লেগেছে, সেই জন্য অর্ডার করেছি আলি এক্সপ্রেসে, দামেও কম পেয়েছি সেই জন্য। আর এটাও একটা এসেছে, এটাও আলি এক্সপ্রেস থেকে। এটা হচ্ছে মুনতাসিরের দেওয়া অর্ডারকৃত জিনিস। সেটা হচ্ছে ও গ্লু গানের মতোই, এটা আরেকটু আধুনিক, বাচ্চাদের জন্য খেলনা টেলনা এসব বানানো। তো এটার সাথে এই যে এগুলো চিকন চিকন তারের মতো। তো ওটা হচ্ছে কলমের মতো, এটা ভিতরে ঢুকিয়ে তারপরে হ্যাঁ এটাকে ইউজ করা হয় কারেন্টের সাহায্যে। তো আসলে এটার নামটা এক্স্যাক্টলি আমি জানি না, মুনতাসির জানে, ও তো স্কুলে এখন। তো এটার দামটা দেখিয়ে দিচ্ছি, একটা হচ্ছে $6, একটা হচ্ছে $5। আলি এক্সপ্রেস থেকে নিয়েছে। তো ও আসলে ঈদের সময় যে সালামি পেয়েছে, সেই সালামির টাকা দিয়েই আসলে অর্ডার করেছে। তো এখন স্কুল থেকে এসে তো দেখে মহা খুশি, এত খুশি আসলে বলার বাইরে। অনেক দিন থেকে অপেক্ষা করতেছে আসলে, রমজান ঈদের পরেই অর্ডার করেছে। তো অর্ডারের জিনিস পেয়ে খুশি, এখন বসে যাবে পড়তে। এই যে বসে গিয়েছে টেবিলে, আর কোনো খাওয়া দাওয়া নেই, এটা নিয়ে আছে। তো আসলে কিভাবে করে ও ওর চ্যানেলে দেখাবে, ওর চ্যানেলে এটা আনবক্সিংটাও দেখাবে। তো আপনাদের বাবুদেরকেও দেখাবেন ওর চ্যানেলটা। তো এটা কলমের মতোই, জাস্ট এখানে কিছু দেওয়া আছে, ইনফরমেশান কীভাবে করতে হবে না হবে, তো ও দেখাবে। আর এমনিতে এটা কোয়ালিটিটা ভালো, 1500-1600 টাকা খরচ হয়েছে, বাট জিনিসটা আনকমন, ওর পছন্দ মতো ও নিয়েছে এই আর কি। তো এখন হচ্ছে বিকেলবেলা আসলে খিদে লেগেছে, আসর নামাজের পরে একটু তাল মুড়ি খাচ্ছি। তাল দিয়ে চিনি, দুধ আর মুড়ি দিয়ে এটা খেতে খুবই মজা লাগে, বেশ ভালোই লাগে। তো আমার ছেলেরাও পছন্দ করে মাঝে মধ্যে আসলে তালের এই মুড়ি দুধ ভাত, তাল দিয়ে ভাত দিয়ে তাল দিয়ে মুড়ি দিয়ে খেতে ভালোই লাগে। তো এখন গতকালকে আসলে বলেছি আমি তাল জাল দিয়েছি, তো ফ্রিজে ছিল, একটু খেয়ে নিচ্ছি। তো মুনতাসিরও এসে ও খাবে বলতেছে, তো ওকে একটু খাইয়ে দিব। তো ওরাও খায় মাশাল্লাহ, তাল দিয়ে মুড়ি দিয়ে ভাত দিয়ে তাল দিয়ে। তো মোত্তাকিও খুব পছন্দ করে, তো একটু খাইয়ে দিচ্ছি, এখন ও খাবে। আবার তালের পিঠাটাও খুবই মজা লাগে, যেভাবে বানাই না কেন খুবই মজা। আমাদের নোয়াখালীর মানুষেরা তালের এই পিঠাগুলো খুব পছন্দ করে। তো এখন মাগরিবের পরে আমি চলে এসেছি একটু তালের পিঠা বানাতে। তো এটা জাস্ট আসলে আটাটা বানাতে, মানে যে বাটারটা বানিয়েছে সেটা বানাতে আসলে আর শ্যুট করে নিইনি, কারণ মেহমান এসেছে আমার, ননাস আর ননাসের জামাই। তো একটু তাড়াহুড়ো করেই বানিয়ে নিচ্ছি তাল দিয়ে, একটু নারিকেল আর চিনি, লবণ আর চাউলের গুঁড়া দিয়ে বানাচ্ছি। চাউলের গুঁড়া দিয়ে বানালে আসলে একটু ক্রিস্পি ক্রিস্পি লাগে, খেতে ভালোই লাগে এর জন্য। আর আটা বা ময়দা দিয়ে বানালে বেশি নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না এর জন্য আসলে। তো এখন বানিয়ে আমার ননাস এবং ননাসের জামাই এসেছে, ওনাদেরকে দিব। আর একটু ফল কুটে নিচ্ছি, চা দিব, বিস্কিট, চা, চানাচুর আর আইসক্রিম, যা আছে ঘরে তাই দিব। আসলে হঠাৎ করে কেউ আসলে এভাবেই ম্যানেজ করার চেষ্টা করি, যা থাকে বাসায় সেটাই তো দিতে হয়, এটা আর কি। তো এই তালের পিঠাগুলো অনেক টেস্টি, আসলে খেতে খুব ভালো লাগে, আর তালের গ্রান লাগলে তো আসলে ভালোই লাগে খেতে। তো বানিয়ে টেবিলে দিয়েছি, মেহমান এসে খেয়ে দিয়ে কথাবার্তা বলে চলে গেছে। এখন এগুলো ঠিকঠাক করব। তো ওনারা মিষ্টি এনেছে, চানা মিষ্টি আর লাল জাম টাইপের যে মিষ্টিগুলো সেগুলো। তো এগুলো একটু গুছিয়ে রাখবো, আর আমরাও পিঠেগুলো খাচ্ছি যেগুলো ওনারা খায়নি। আর এমনি আগে দিয়ে তালের মুড়ি খেয়েছি, সেজন্য এত বেশি খিদেও নেই। তো একটু দেখে নিচ্ছি কি কি এই আর কি। এখন হচ্ছে সকালে আসলে এসেছি কারি পাতা নিতে। তো
তো দেখি এই যে মাইক ফুলগুলো অনেকগুলো ধরে আছে, দেখতে ভালোই লেগেছে। তো আসলে ফুল ধরলে ফুল দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আমি ধরে ধরে দেখতেছি আর কারি পাতা নিচ্ছি, একটু ডাল ভুনা করবো সেজন্য। তো এই যে ছিঁড়ে নিচ্ছি কারি পাতাগুলো। তাজা একদম ফ্রেশ জিনিস ইউজ করতে সত্যি অনেক ভালোই লাগে। আর সেটাও যদি হয় নিজের গাছের তাহলে তো কোনো কথাই নেই। তো আমি একটু টমেটো কাঁচামরিচ কুটে নিচ্ছি, একটু এই বুটগুলো যেগুলো সোনা বুট সেগুলো ছোলাগুলো আর কি, ছোলার যে বুটগুলো ছিলা সেগুলোই। তো আমি একটু তেলের ভিতরে একটু ফোড়ন দিচ্ছি, জিরা এবং সরিষা, সেটা দিয়ে একটু গরম করে তারপর পেঁয়াজটা দিব। তো বুটগুলো আমি কালকে বিকেলেই আসলে মানে সকালে ভিজিয়ে বিকেলে সিদ্ধ করে রেখেছি। তো সিদ্ধ করা কিছু বুটের ডাল দিয়ে রাতের বেলা একটু ভর্তা বানিয়েছি, সিদ্ধ করা ডাল দিয়ে আর কি। তো এখন আমি পেঁয়াজ কারি পাতা এবং টমেটো কাঁচামরিচ সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো এখন বাকি অংশগুলো মানে বুটের বাকি অংশগুলো একটু ঝোল করে রুটির সাথে খাওয়ার জন্য একটু ঝোল করে রান্না করতেছি, ভুনা আর কি। তো একটু পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, একটু হলুদ মরিচ লবণ দিয়ে দিব, জিরা এবং ধনিয়া পাউডারও দিচ্ছি একটু। তো মোটামুটি সবগুলো ভাজার পরে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে তারপরে এখন ডালটা দিয়ে দিচ্ছি। তো ডালটা সিদ্ধ একদম শুকনো শুকনো হয়েছে, এখন আমি একটু পানি দিয়ে এগুলোকে কষাতে দিয়ে দিচ্ছি। এই যে মোটামুটি হয়ে এসছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। একদম নরম তো মানে সিদ্ধ ইয়েতেই হয়েছে, সিদ্ধতেই। তো এখন আমি লবণটাও চেক করে দেখতেছি হ্যাঁ সব ঠিকঠাক আছে কিনা। তো এখন রুটিগুলো সেঁকে নিব, ডাল দিয়ে রুটি দিয়ে আজকে খাবে। এই ডালটা বুটের ডালটা খেতে ভালো লাগে, আমার ছেলেরা খুব পছন্দ করে রুটি দিয়ে পরোটা দিয়ে ডাল দিয়ে খেতে। তো এখন আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি, যে রুটি বেলে রেখেছি। তো এখন দুই চুলায় দুইটা তাওয়া বসিয়ে অল্প সময়ে সেঁকে নিব। রুটি আসলে বেলতে বেলতে যখন সেঁকি অনেক গরম লাগে, গরমে মানে একদম শরীর ঘেমে যায়। তো সেই জন্য বানিয়ে রাখি, আর একসাথে দুটো চুলা বসিয়ে ঝটপট 5-7 মিনিটে সবগুলো রুটি সেঁকা হয়ে যায়, খুবই শর্ট টাইমে। আর একটু এদিক সেদিক মানে বাতাস খেতে খেতেও ছাঁকা যায়, সেই জন্য সুবিধা লাগে এখন ইদানিং এরকম করে সেঁকতে। তো সবগুলো রুটি আমি আজকে রুটিগুলো আসলে একটু চাউলের গুঁড়ো আর আটা দিয়ে আটা করেছি আর কি, একটু আটাটা কম ছিল সেই কারণে। তো এই কারণে মানে রুটি এরকম। তো সবগুলো রুটি সুন্দরভাবে ফুলে ফুলে উঠতেছে, অসুবিধা নেই। بظهور النبي أحمد يا هنانا بمحمد ذلك الفضل من الله. তো সবগুলো রুটি এখন চেকা শেষ করে টেবিলে চলে এসেছি। টেবিলে একটু রুটির বক্সে টিস্যু দিয়ে রুটিগুলো রেখে দিব। তো আমি এখন খাবো। আমার হাজব্যান্ড আজকেও সকালবেলায় বেরিয়ে গেছে, গুলশান ওনার একটা মিটিং আছে ব্যবসায়িক, তো ওটাতে চলে গেছে। আসতে আসতে হয়তো দুপুরে আসবে হয়তো। তো আমি রুটিগুলো রেখে দিচ্ছি, বেশি করে ভেজে নিয়েছি, সবগুলো একসাথে ভেজে ওরা খাবে, আর থাকলে বিকেলে হয়তো খাবে এই জন্য। তো আমি এখন ডাল দিয়ে খাচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো খেজুর, এগুলো আমাদের নিচের C2 কারা নাকি ওনারা ইয়েতে গেছে, হজ করে আসছে, এই জন্য ফাটাইছে জমজমের পানি এবং এই যে খেজুরগুলি আর কি। তো আমি একটু খেয়ে নিচ্ছি, খেজুরগুলো খেয়ে নিয়েছি। এখন মুনতাসিরকে খাবার দিচ্ছি, ও স্কুলে যাবে, স্কুলের জন্য রেডি হবে। তো ওকে ডিম ভেজে আর ডাল দিয়ে দিয়েছি, রুটি খেয়ে নিচ্ছে। তো এখন আসলে রান্নাটাও বসাবো, রান্না সব রেডি করেছি, মুরগি ভিজিয়েছি আর শাক ভাজি করব, আর বুটের ডালও আছে অনেকগুলো, সেজন্য আজকে আর অন্য কিছু করব না। তো এগুলো রেডি করে এখন চলে এসেছি রুমে একটু রেস্ট নিতে নিতে। আমি এই যে দেখতে পাচ্ছেন একটা রঙের এই বক্সটা, মানে রঙের যে পটগুলো সেগুলোই। তো এটা একটু হলুদ কালার করে রেখেছি অনেক আগেই, মানে আমার ঘরের ফার্নিচারগুলো যখন রং করেছি তখন। তো আসলে করব করে করা হচ্ছে না। তো এখন আমি একটু ইয়ে করে নিচ্ছি, ডিজাইন করে নিচ্ছি কলম দিয়ে দাগ দিয়ে।
তারপরে আমি একবারে কালার করব। তো কিভাবে করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসলে যাদের এই কাজগুলো করার আগ্রহ থাকে তারা এই বুঝে এগুলো করতে যে কত আনন্দ লাগে আর মজা লাগে। বিশেষ করে আমার করতে অনেক ভালোই লাগে, বাচ্চাদের মতো মানে আঁকা জোকা এগুলো করতে খুব ভালো লাগে। তা আমি এখন এঁকে নিচ্ছি, এঁকে তারপরে কালার করব। তো আসলে আঁকাটা হচ্ছে জাস্ট নিজের মনের মতো করে, এই যে পাতা পুতা দিয়ে গোল গোল করে আমরা যেভাবে মেহেদি আঁকি হাতে, ঠিক ওই রকমই কিছু একটা করতেছি। আসলে বেশি একদম আহামরি আঁকা যে ওই রকম না, নিজের মনের মতো যেটা মন চায় সেটাই করলেই ভালো লাগে আসলে। তো আমি দুই সাইডেই করতেছি, দুই সাইডে দুই রকমের ফুল দিচ্ছি, এই সাইডে এরকম দিচ্ছি, ওই সাইডে ওই রকম দিচ্ছি। দেখতে পাচ্ছেন কীরকম হচ্ছে। এই সাইডে একটু বড় বড় ফুল দিয়েছি আর এই সাইডে একটু ঘন ফুল দিয়েছি। তো আসলে আমার আঁকা উঁকা একটু ভালোই লাগে। আমি ছোটোবেলা থেকেই আঁকতাম বিভিন্ন কাঁথা, তারপর বিভিন্ন কিছুতে আমি বাড়ির অনেক লোকদের মানে এঁকে দিতাম। সবাই আসতো আমার কাছে এঁকে দেওয়ার জন্য, যখন ছাত্রী ছিলাম, ছাত্রী জীবনে আর কি। যাই হোক, এখন আমি বর্ডারগুলো আগে করে নিচ্ছি। এভাবেও করা যায় আর পুরোটা কালার করে তারপর বর্ডার দেওয়া যায়। তো এখন আমি প্রথমে আগে এই বর্ডারটা করে নিচ্ছি এই পাশে। আর বর্ডার করা ছাড়া কীভাবে করা যায় সেটাও যে পিছনের ফিটের যে ফুল করেছি সেটাতে চমক বিজলি কি কড়ক পুর নূর ফলক সুবহানাল্লাহ। আমি বর্ডার সবগুলোই কালো করতেছি, তারপরে এক একটাতে এক এক কালার করব, মানে যেটাতে যেটা ভালো লাগে। আর এগুলোতে একটু কালারফুল করলে ভালো লাগে। তো এর নিচে এটাতে করতেছি গোলাপি কালার, তারপর উপরে সবুজ করব, মানে একটু কালারফুল করলে দেখতে ভালো লাগবে সেজন্য। তো আমি প্রথমে যেহেতু তুলিতে গোলাপি কালার নিয়েছি সেই হিসেবে গোলাপি শেষ করেছি। এখন এই বর্ডারটাতে আমি অরেঞ্জ করতেছি। দেখতে অনেক কালারফুল লাগতেছে আসলে, খুব মানে যখন কালার করি রং করি তখন খুব ভালো লাগে, রঙগুলো দেখতে ভালোই লাগে, অন্যরকম একটা ভালো লাগা আর কি। যারা আসলে এগুলো করেন না তাদের হয়তো অনেক বিরক্তি লাগে, আসলে যারা করেন তাদের কাছে অনেক মজা লাগে। তো অনেক মামনিরা, অনেক আপুরা আবার পছন্দ করেন, তারা অনেকেই আবার ডিআইওয়াই দেখতে চাচ্ছেন, অনেকেই কমেন্ট করতেছেন আমার কিছু আবার ডিআইওয়াই দেখতে চাচ্ছেন। সেজন্য আমার যে গাছ কিনেছি দেখতে পেরেছেন গত কয়েকদিন আগে আমি 4টা গাছ কিনেছি। তো এগুলোর টবে এখনও দিইনি। তো এটা যেহেতু আগে রং করে রেখেছি এই পটটা, তো এখন আমি একটু প্রিন্ট করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। আমি আমার গাছের সবগুলো টবেই কালার করব, প্রিন্ট করব। তো আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে ভালো লাগে। আর আসলে নিজেরও সময় কাটে, যখন একটু ফাঁক পাই তখন এই কাজগুলো করতে ভালোই লাগে, এই জন্য আর কি। আর এগুলো করতে গিয়ে এবাদত বন্দেগি নষ্ট করা যাবে না, আসলে এবাদত তো করতেই হবে। যখন রেস্ট নিব কাজের ফাঁকে তখন এই কাজগুলো রেস্ট নিতে নিতে করা। আর এবাদতের সময় এবাদত অবশ্যই করতে হবে আমাদেরকে, কারণ আমরা দুনিয়া ছেড়ে আখেরাতে মানে কবরে তো যেতেই হবে। তো কবরের যেটা কামাই করা দরকার দুনিয়াতেই আমাদেরকে কামাই করতে হবে, তাহলে আমরা আখেরাতে নাজাত পাবো, আখেরাতে শান্তিতে থাকতে পারবো। সেই জন্য আসলে একটা করতে গিয়ে আরেকটা যেন আমরা ক্ষয় না করি, আমাদের কাজের দিকেও খেয়াল রাখতে হবে, আবার আখেরাতের কথাও চিন্তা করতে হবে। তো যাই হোক, আসলে কথাগুলো বলি আপনাদের কাছে কেমন লাগে জানি না, কারণ আমরা মুসলিম, যেটা আমাদের দুই দিকেই কল্যাণ, সেই কথাগুলো আমাদেরকে বলতে হবে, না হয় আমরা আসলে জবাব দিয়ে আল্লাহর কাছে হতেই হবে, এই জন্য বলা। তো এখন আমি যে বর্ডারগুলো ছিল সেগুলো আরেকটু করে নিচ্ছি। আর এটা বর্ডার ছাড়া আমি কালার করে নিয়েছি, এখন আমি বর্ডারগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আসলে এগুলো হাতে নাড়াচাড়া করতে করতে হয়ে যায়, খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারফুল হচ্ছে। সাধারণ একটা রঙের পট এখন অসাধারণ হয়ে যাচ্ছে।
কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ফেলে দেওয়া, এটা তো রঙের পটগুলো কিন্তু অনেকেই ফেলে দেয় বা ময়লা রাখে, বিভিন্ন কাজে ইউজ করে কেউ কেউ, কিন্তু অনেকে আবার ফেলেও দেয়। তো এই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে কাজে লাগানো যায় সেটাই দেখাচ্ছি। এগুলো বিভিন্ন কাজে আমরা এইভাবে রাখতে পারি। আর এইটা এইভাবে প্রিন্ট করে কিন্তু টেবিলে মানে অনেক জিনিস আমরা রাখতেও পারি। আর প্রিন্ট করে আটা, ময়দা, তারপর ডাল, চাল এগুলো রাখা যায়, খুব সুন্দর লাগে আসলে। এটা যদি ঢাকনা দিয়ে রাখি তখন কিন্তু অন্য কাজেও ইউজ করা যাবে, শুধু যে গাছ লাগানো সেটা না। আমি গাছ লাগাবো, চাইলে আসলে এরকম অন্য কিছুতেও ইউজ করা যায়। তো এখন আমি সাদা ফোঁটা দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি আর কি, একটু সুন্দর লাগার জন্য। তো এই পাতার চারিদিকেও একটা একটা ফোঁটা দিয়ে দিচ্ছি। তো আমার এটা করতে সম্পূর্ণ কালার করতে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে আসলে। কালারগুলো ঠিকঠাক করে লাগিয়ে শুকিয়ে লাগাতে কিন্তু শুকিয়ে গেছে, বেশি একটা সময় লাগেনি। তো 1 ঘন্টাই লেগেছে মনে হয়, বেশি একটা সময় লাগেনি। এরপরে আমি গিয়ে রান্নাটাও করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ করা শেষ, মানে কালার করা সম্পূর্ণ করে নিয়েছি। এই যে এই পাশে এরকম দেখতে ময়ূরের ইয়ের মতো লাগতেছে। তো পিছনের দিকে এই যে বড় বড় ফুল দিয়েছি, দেখতে চোখে লাগে যেন, এই জন্য কালার করে। তো এখন আমি গাছটাও লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে মাইক ফুল সেটা লাগিয়েছি। তো কেমন লেগেছে আমার আজকের এই রং করাটা, মানে পেইন্ট করাটা, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আপনারা পারলে আপনারাও করবেন, মাঝে মধ্যে এরকম কাজগুলি অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আগামী দিন আরেকটি নতুন সুন্দর একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, এই আশা রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।